হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমাদের সামনের বাড়ির একটা দিদির বিয়েতে। আমিও রেডি হয়ে গেছি, আমার দুই ভাস্তেও রেডি হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আমরা এখন উঠেছি গাড়িতে। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই আমি চাদর পরেছি। আমার টোনে তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুব খারাপ। আমরা এখন ধুবড়িতে ঢুকে পড়েছি, আর আমরা একটু পরে পৌঁছে যাব ভবনে। দিদিটার বিয়ে ভবনে হচ্ছে, ধুবড়ির যোগমায়া ভবনে। তো আমরা এখন ভবনে পৌঁছে গেছি, আর একটু চুলটা ঠিক করে নিয়ে যাব ব্রাইডের সঙ্গে দেখা করতে। আমার চুল ঠিক করা হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি ব্রাইডের রুমে। আমি এখন ব্রাইডের রুমে চলে এসেছি, আর এখানে এসে দেখছি ব্রাইডের সঙ্গে সবাই ফটো তুলতে ব্যস্ত। আমিও ব্রাইডের সঙ্গে কটা ফটো উঠে নিয়েছি, আর এখন নিচে যাব। নিচে এসে আমি পকোড়া স্টল থেকে পকোড়া নিয়ে নিয়েছি। আমার সঙ্গে এই দুই মহারানীও ছিল, এই দুই মহারানীও পকোড়া খাচ্ছিল আমার সঙ্গে। আমি যেখানে বসে পকোড়া খাচ্ছিলাম তার সামনেই বিয়ের আসর সাজানো হয়েছে, আর তার থেকে একটু দূরেই ব্রাইড বসার জায়গা করা হয়েছে। তার থেকে একটু দূরেই ছিল জিলাপি পকোড়া আর চায়ের স্টল, আর তার পেছনেই ছিল মন্দির। মন্দিরের ঠাকুরটা একটু তোমাদের জুম করে দেখাই। ছিলেন জিলাপি নিব, তা এত সবাই জিলাপি নিয়ে নিয়েছে যে জিলাপি শেষ হয়ে গেছে, গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আর এদিকে বৌদি বলছে যে চলো যাই, একটু সামনে মেলা হচ্ছে, মেলা ঘুরে আসি। তাই মেলায় ঘুরতে যাচ্ছি এখন। মেলাটা হচ্ছে ধুবড়ির যে শিখ মন্দির আছে, সেই শিখ মন্দিরের ওখানে শিখদের মেলা হচ্ছে, সেই মেলায় দেখতে যাচ্ছি। কাছেই আমার দিদির একটা বন্ধুর বাড়ি আছে, ওই বন্ধুটাও এসেছে দিদির। ওই দাদাটাও যাচ্ছে আমাদের সঙ্গে মেলায়। হাঁটতে হাঁটতে আমরা শিখ মন্দিরের সামনে চলে এসেছি। মেলা উপলক্ষে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এর আগেও আমি মন্দিরে এসেছিলাম, তখন দিনের বেলায় এসেছিলাম, আর খুব সুন্দর লাগছে আজকে মন্দিরটা দেখতে। মেলাটা যদিও মন্দিরের থেকে অনেকটা দূরে বসেছে, তাও রাস্তা দিয়ে প্রচুর দোকান বসেছে। মেলা এর থেকে আরও দূরে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলাতে। রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর জিনিসের দোকান বসেছে। যেহেতু আমরা মেলার উদ্দেশ্যে আসিনি, আমরা এসেছি বিয়েতে ঘুরতে, তাই আমরা আর কোনো কিছু কেনাকাটা করিনি। মেলার ভেতরে এসে দেখি প্রচুর ভিড়, তা আমরা এখানে বেশি দেরি করিনি, আমাদের আবার ভবনেও যেতে হবে। এখানে একটা খেলা দেখাচ্ছিল, উপরে লাইটের মতো একটা ছুড়ে দিচ্ছিল, আবার সেটা নিচে এসে পড়ছিল। মেলা থেকে বেরিয়ে এখন আমরা ভবনের কাছাকাছি চলে এসেছি। আর দিদি ভাইয়ের বন্ধুটা আমার ভাস্তিদের চকলেট কিনে দিচ্ছিল। আর আমরা ভবনে চলে এসেছি, আর ভবনে ঢুকেই আমি জিলাপির স্টল থেকে জিলাপি নিয়ে নিয়েছি। জিলাপি খেয়ে সোজা ব্রাইডের সঙ্গে দেখা করতে গেলাম, ব্রাইড যেখানে বসেছিল। ব্রাইডের সঙ্গে দেখা করে কথা টথা বলে এখন যাচ্ছি, বর এসেছে, বরকে দেখতে যাচ্ছি। তো এখন বর আর বরযাত্রী চলে এসেছে, আর দেখো গেটের সামনে কি ভিড়। এই ভিড় ঠেলে আর দেখতে পাচ্ছিলাম না বরকে, তাই আমি আবার উপরে চলে গেছি। উপর থেকে উপরে গিয়ে বরকে দেখলাম। বরকে দেখে এসে খেতে বসে পড়েছি। আমার পাতে কুরকুরি দেখে কেউ ভেবো না যে আমাদের কুরকুরি খেতে দিয়েছিল, ওটা আমার ভাস্তি কিনেছিল, তাই আমি নিয়েছিলাম ওর থেকে। এবারে মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, নিরামিষ একটা চচ্চড়ি, আর আলু আর ফুলকপি দিয়ে একটা মাখা মাখা সবজি। তারপর দিয়েছিল ভুট্টার পাঁপড়, ফ্রাইড রাইস, পনির, দই, মিষ্টি, চাটনিও ছিল, ওইগুলো আমি নেইনি। খাওয়া দাওয়া সেরে এখন বিয়ের এখানে চলে এসেছি। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আর এখন বউয়ের সঙ্গে দেখা করে আর সবার সঙ্গে দেখা করে চলে যাব বাড়িতে। এখন আমরা ভবন থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে। রাত্রেবেলায় রাস্তা দিয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসছিলাম। কি সুন্দর ইটভাটা লাইটগুলো জ্বলছে। কিছু দূর রাস্তা আসার পর আমার ভাস্তি আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, আর দেখো এর ঘুমানোর অবস্থা। রাত 11:30টার সময় আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বিছানা করে শুয়ে পড়বো। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।